বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হচ্ছে, তালাক হচ্ছে, সংসারে বিদ্বেষ, মারামারি। কোনোভাবেই আপনার স্বামী আপনাকে চোখে দেখতে পারে না বা পছন্দ করে না, মাথা গরম করে ঘরের ভিতরে আসে চুপচাপ থাকে। ঘরের ভিতরে কোনো প্রকার আয় উন্নতি বরকত কোনো কিছুই নেই। স্বামী আপনাকে একা রেখে ফেলে চলে গেছে বা বিবাহ করার 6 মাস পর আপনাকে তালাক দিয়ে দিয়েছে বা তালাকের হুমকি দিচ্ছে, বা আপনাকে সে রাখবে না, সে মায়ের কথা নিচ্ছে, সে বোনের কথা শুনছে, সে আপনার জায়ের কথা শুনছে। যদি এমনটা মনে হয় তাহলে বুঝতে হবে এখানে বিচ্ছেদ করা আছে। অনেক সময় দেখতে পাই বা আমাদের কাছে এরকম ধরনের নিউজ আসে বা সরাসরি মেসেজ করে যে হুজুর, আমার বিবাহের আজ 1.5 বছর হলো, 2 বছর হলো, অর্থাৎ 1 থেকে 2 বছর মতো হলো, আমাদের মাঝে কোনো শান্তি নেই। আমার স্বামী আমাকে চোখে দেখতে পারে না, আমার স্বামী দেশে বাইরে থাকে। আমি অনেক হুজুরের কাছে তবদির করেছি, কিন্তু কোনো তবদির ফলবান হয়নি, অর্থাৎ আমার মনের মতো করে কোনো কাজ হয়নি। এর কারণ কি? বাংলাদেশের ভিতরে হাজার হাজার তান্ত্রিক, ওঝা, বৈদ্য, কবিরাজ বিরাজ করছে, কে অনলাইনে কে অফলাইনে। অনলাইনে এসে কে সত্য কে মিথ্যা এটা কিন্তু কেউ বলে না। সবাই নিজের পাণ্ডিত্য, সবাই নিজের শক্তি জাহির করার চেষ্টা করে। আমি এই পারি, আমি অমুক কাজ করে দিচ্ছি, এই দেখেন রিভিউ। এত কিছু দরকার নেই। আপনি যদি সত্যিকার অর্থে কোনো ভালো মানুষ হন, তবে আপনার কাছে যে আসবে সেই উপকৃত হবে। এটাই সব থেকে চরম সত্য কথা। তো দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের পিছনে অনেক সময় কাজ করে থাকে ঘরের শত্রু। যেমন হতে পারে ছেলের মা, ছেলের বোন, অথবা ছেলের ছোট ভাবি বা বড় ভাবি। সেক্ষেত্রে করণীয় কি? ঘরের শত্রু যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি কিভাবে এর থেকে রক্ষা পাবেন? আবার অনেক সময় দেখা গেছে দুষ্ট প্রতিবেশী যারা আছে, স্বামী স্ত্রীর সংসার খুবই ভালো চলছে, খুবই ভালো ফ্যামিলি, তাদের থেকে অনেক উঁচু, এদের ভিতরে বিচ্ছেদ দেওয়া দরকার। তো গোপনে শত্রুতা করে দুজনের মধ্যে বিচ্ছেদ দিল, এক ধরনের ঝামেলা, মারামারি, অশান্তি, গ্যাঞ্জাম সংসারে লেগে গেল। এই সমস্যাটা কিন্তু বেশি। এখন বর্তমান বাংলাদেশের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিভোর্স আছে। দেখুন, ডিভোর্সের কিন্তু হাজারো কারণ আছে। অর্থাৎ স্বামী স্ত্রী যে তালাক হয়, অর্থাৎ ছাড়াছাড়ি যে হয়, এই যে বর্তমান সমাজে লক্ষ লক্ষ পরিবারের ভিতরে এই বিচ্ছেদ, এই ফাটল, এই সমস্যা একের পর এক ঘটতে আছে, দেখা দিচ্ছে। এই যে সমস্যাগুলো আপনারা দেখেন বর্তমান বাংলাদেশে, যে একের পর এক তালাক হচ্ছে, এখানে ডিভোর্স হচ্ছে, এখানে তালাক হচ্ছে, এখানে মারামারি হচ্ছে, এখানে স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, এখানে স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, বা এখানে হত্যা করছে, বা এখানে স্বামী স্ত্রীকে রেখে আরেকজনকে নিয়ে থাকছে, বা এখানে স্বামীকে রেখে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করছে। আবার অনেক সময় দেখা গেছে যে অনেক ফ্যামিলির ভিতরে টক্সিক ফ্যামিলি আছে, যারা আহ দাম্পত্য জীবনে তারা সুখী না, কিন্তু পাশাপাশি থাকে। বা বদনজরের কারণে হতে পারে। ব্ল্যাক ম্যাজিক যতটা দ্রুত কাজ না করে, তার থেকে বেশি দ্রুত কাজ করে এই বদনজর। এই বদনজর এতটা পরিমাণ খারাপ, কারণ হাদিস আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিন এবং ইনসানের চোখে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বিষ রাখছে। অর্থাৎ আত্মার যে একটা শক্তি, সেটা রাখছে দুই চোখের ভিতরে। এটা দ্বারা যখন কেউ হিংসার নজর আপনাদের দিকে তাকাবে, ইস কি সুন্দর তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে একটা ইস বললো, বা মন থেকে যে একটা ঘৃণা করলো আপনার, বা একটা নিঃশ্বাস ছাড়লো, এখানে কিন্তু আপনাদের এক প্রকার বিষ লেগে গেছে। ঠিক ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু হবো এরকমেরই। তো দেখা গেছে অনেক সময় এই স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বাজে। দেখা গেল মেয়ের মা তার মেয়েকে ইচ্ছা মতো পরিচালনা করার জন্য তাবিজ করে বাধ্য করলো। মেয়েকে বাধ্য করার পর এক পর্যায়ে দেখা গেল ওই মেয়ের মতো দিয়ে ছেলেকে বাধ্য করার চেষ্টা করলো। ছেলে যখন বাধ্য হলো না, বা যে কোনো কারণবশত তবদির ধরলো না বাধ্য করার, তখন কি করে? ছেলে এবং মেয়ের মাঝে বিচ্ছেদ দেয়। বিচ্ছেদ দিয়ে তার মেয়েকে ভাগে নিয়ে আনে, তারপর বলে তোমাকে ভালো জায়গায় বিবাহ দেবো। তো সংসার ভাঙার পিছনেও অন্যতম একটা কারণ হলো মেয়ের মা, মেয়ের ভাই, মেয়ের বাবা, মেয়ের বড় বোন, বা মেয়ের দুলা ভাই। সংসার বিভিন্ন কারণে ভাঙে। হাজারো কারণ থাকতে পারে। আমি আবারও বলছি, এখনো বলি, ডিভোর্সের পিছনে বা ঘন ঘন তালাকের পিছনে বা হঠাৎ যে তালাক হয় যেগুলোর পিছনে হাজারো লক্ষ কোটি কারণ থাকতে পারে। ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় নীতি না মানা, বা আল্লাহ পাকের হুকুম না মানা, বা অনেক সময় স্বামীর চরিত্র খারাপ, স্ত্রীর চরিত্র খারাপ। তবে তার ভিতরে যে একটা মেজর প্রবলেম, সেটা হলো গিয়ে যে এই কুফরি কালাম। আপনি বিশ্বাস করবেন কিংবা নাই করেন, এই কুফরি কালাম কারণে
হাজার হাজার সংসার, হাজার হাজার দাম্পত্য দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দেখা গেল ছেলের মা, মেয়েটুর নিচু গরিব শ্রেণীর মা, দেখা গেল মেয়েকে বাধ্য করতে পারছে না, মেয়েদের কথা শুনছে না, যে কোনো ভাবে হোক কানে বীজ দিয়ে কবিরাজ তান্ত্রিক ধরে তাদের মধ্যে বিচ্ছেদ করলো, মেয়েকে ভাগিয়ে দিল, তারা ভালো একটা জায়গায় বিবাহ করাবে। আবার অনেক সময় দেখা গেছে যে ছেলের যে বোন, অনেক অনেক সময় কিন্তু আধিকাংশ বিচ্ছেদ ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মারামারি হয় কিন্তু ছেলের বোনদের কারণে। কারণ তারা সংসারে মাতব্বরগিরি করতে আসে, এক পর্যায়ে যখন দেখা যায় যে তারা মাতব্বরগিরি করতে পারছে না, বা ছেলের তার ভাইয়ের বউ তাদের কথা শুনছে না, তখন কিন্তু শত্রুতা করে মা এবং বোন মিলে এই কুকুরগ্রাম তাবিজ গুলো করে থাকে। এরকম হাজারো প্রমাণ আমি মাহমুদের কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপও আছে, আর মেসেঞ্জারও আছে, এমনকি কমেন্ট বক্সও আছে। আমরা এরকম হাজারো সমস্যার সমাধান করে আসছি, ইনশাল্লাহ করে যাচ্ছি মানুষের সেবায়। সবই আল্লাহ পাকের তার রহমত এবং দয়ার উছিলায়। আর কোরআন হলো আমাদের একমাত্র উছিল এবং পাথে। এই কোরআনের মধ্যে দিয়ে আমরা সমস্যার সমাধান করে যাচ্ছি। তো যদি ব্ল্যাক ম্যাজিক বা কুকুর কালাম করা থাকে, অবশ্যই আপনারা কোনো ভালো মোতাবের স্বর্ণাপন্ন হবে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু সবাই কাটতে পারে না। দেখা গেল আপনি কোনো তান্ত্রিকের কাছে গেলেন বা ভালো কোনো হুজুরের কাছে গেলেন, এই যে আমার মতো, এই যে সাদা পাঞ্জাবি বা টুপি পরা, তাদের কাছে গিয়ে টাকা দিলেন, তবদির করলো, এক সপ্তাহের ভিতরে তবদির হয় যে, আসলে কিন্তু এত সহজ না। দেখা গেল তাদের ভিতরে যদি কোনো প্রকার বিচ্ছেদ করা থাকে, বা কোনো শত্রুতা তাবিজ করা থাকে, কবরস্থানে পোতা থাকে, চালানিতে থাকে, বা শ্মশানে থাকে, বা মাছের গলা বাঁধা থাকে, বা সেটা আগুনের মধ্যে দিয়ে তবদিরটা করছে, ঠিক আছে, আগুনের মধ্যে তবদিরটা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বশীকরণ হবে না, স্বামী স্ত্রী মিলে আগের মধ্যে ফিরে আসবে না। সেক্ষেত্রে আপনাদেরকে এই বিচ্ছেদটাকে নষ্ট করতে হবে। তো বিচ্ছেদ নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তবদির আছে, যেমন দূর থেকে চালানি করলে বিচ্ছেদ নষ্ট হলে, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে নষ্ট করতে হলে পরিপূর্ণভাবে আপনাকে আধ্যাত্মিক রুহানের শক্তি অধিকারী হতে হবে। আপনাকে অবশ্যই অবশ্যই রুহানের শক্তি অধিকারী হতে হবে, নচেত আপনি নষ্ট করবেন, নষ্ট হবে না। দু একদিন ভালো, আবার যেই সেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগেই থাকবে। অনেক অনেক পেশেন্ট এসে বলে, হুজুর আমরা তবদির করেছি, দুই একদিন ভালো ছিল, আবার যেই সেই। আসলে সমস্যাটা যে কোথায় তারা বুঝতেই পারে না। অনলাইনে হাজারো মানুষ আছে, হাজার প্রতারক আছে, আবার ভালো মানুষ আছে। দেখে শুনে বুঝে তবদির করবেন। আর যদি কোনো প্রকার সমস্যার সমাধান আপনারা না পান, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ করবেন, আমি সেই মোতাবেক জবাব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে, তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।